স্কুলের টয়লেট থেকে হাত মুখ বাঁধা অবস্থায় দশম শ্রেণীর এক ছাত্রীকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রায় ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও কাউকে শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ। কেন ওই ছাত্রীকে টয়লেটের ভেতর আটকে রাখা হয়েছিল সে প্রশ্নেরও মিলছে না কোনো উত্তর। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার সন্ধ্যা স্কুল ছুটির প্রায় ৪ ঘন্টা পর গাজীরহাট হাজী নঈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের টয়লেট থেকে ভেসে আসে অস্বাভাবিক শব্দ। নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকরা শব্দ শুনে এগিয়ে গেলে খুলে যায় চাঞ্চল্যকর ঘটনার রহস্য। টয়লেটের ভেতরে হাত ও মুখ বাঁধা অবস্থায় পড়েছিলেন দশম শ্রেণীর ছাত্রী নন্দিনী রায়। নন্দিনীর ভাষ্য, স্কুল ছুটির পর টয়লেটে যাওয়ার সময় পেছন থেকে কেউ তার পিঠে আঘাত করে। এরপর সে পড়ে গেলে তার হাত ও মুখ বেঁধে টয়লেটের ভেতরে আটকে রেখে চলে যায়। রবিবারে হচ্ছে আমাদের ক্লাস টেস্ট এক্সাম। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। এখন ওইখানে এক্সামের জন্য আমি হচ্ছে ক্লাস ছুটি দিয়ে স্কুল ছুটি দেওয়ার পরে আমি স্কুলের বাইরে গেছি। এবার স্যার আমার সাথে কথা বলার জন্য মানে এই এক্সাম নিয়ে কথা বলার জন্য আমাকে ডাকছেন, আমাদের স্কুলের সহকারী প্রধান শিক্ষক। আমি তার সাথে কথা বলার পরে আমি হচ্ছে প্রতিদিন ছুটির পরে একটা প্রাইভেট পড়ি স্কুলে। আজকে সেই প্রাইভেটটা ছিল না, তারপরে প্রাইভেট না থাকায় আমি সেই প্রাইভেটটা পড়ার আগেই ওয়াশরুমে যাই রেগুলার। সেভাবে আজকে প্রাইভেট ছিল না, তাই স্যারের সাথে কথা বলে আমি ওয়াশরুমে গেছি। ওয়াশরুমে যে এমনি আমাদের ওয়াশরুমটা পাশে এতটুকুখানি গিয়েছিলাম, অল্প একটু জায়গা। ওইখানে আমি যে পা দিচ্ছি প্রথমে, তখন পেছন থেকে কি আমার মাথায় আঘাত করে। আমি তারপরে মানে চিল্লাইতে যাবো, তখন আমার চোখ মুখ বন্ধ করে ধরে, তারপর নাকের কাছে একটা স্প্রে করে। তারপরে আমি মানে বুঝতে পারতেছি যে আমাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। আমার আমার যে হাতে যে প্লেট দিয়ে কাটাকাটি করা হয়েছে এটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি মানে তখন তাদের যে মানা করবো বা তাদের হাত ধরে বসবো সেরকম অবস্থা আমার ছিল না, মানে আমার সেন্স ছিল না অতটা। তারপরে অনেকক্ষণ মানে ওরকম থাকার পরে ওরকম তারা ওই পাশে যায়, তারা হয়তো নেশা করতেছিল হয়তো বা। আমি এই পাশে এসে দরজা ধাক্কায় অনেকবার চিল্লাপাল্লা করার পরে আমাদের হচ্ছে পুরনো স্কুলটা ভেঙে নতুন স্কুল তৈরি করা যাচ্ছে। এখন সেইখানে হচ্ছে আঙ্কেলটা মানে কিছু আঙ্কেল কাজ করে সারাদিন। এবার তারা হচ্ছে এসে তারপরে ওই অবশ্যই আমার বাড়িতে তালা দিয়ে ছিল, তারপরে তালা খুলে তারপর আমার ওই সামনের একটা হসপিটাল আছে ওইখানে ভর্তি করে। উদ্ধারের পর প্রথমে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে খুলনার একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয় এবং পরে ভর্তি করা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে কি কারণে এবং কারা এই ছাত্রীর সঙ্গে এ ধরনের কাজ করেছে তা কেউই বলতে পারেনি। তাকে অপহরণ করা হয়েছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? হামলাকারী বা কয়জন ছিল, একজন নাকি একাধিক? এসব প্রশ্নের কোনো উত্তর এখনো মেলেনি। ঘটনার সময় স্কুল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা কেউই ছিলেন না। ৯টার দিকে যে মেয়ের এই অবস্থা, যে শুনছে যে স্কুলে কারা বাথরুমে আটকায় রাখছিল, তারপরে মিস্ত্রিরা উদ্ধার করে আনছে। এখন এর সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার চাই। কারা এরকম করলো, কেন করলো, মেয়েটা তো আজকে শেষ হয়ে যেত। আমি তো আমরা তো বাইরে থেকে তো শব্দ শুনছি, শোনার পরে কেউ আসেন একটু বাঁচান এভাবে বলতেছে। এখানে শব্দ করতেছি আর আমরা দৌড়ে এসেছি বাথরুম। তারপরে আসার পরে তো সে কোথায় পড়েছিল আমাদের কিছু দেখা আমরা যখন খুলি এটা এখানে পড়েছিল, আমি পড়েছিল আমাদের এক প্রতিনিধি ওরে ধরে এখানে বসাইছি। আমরা ওই পিছনে পুকুর আছে ওখানে যা গোসল করছি। গোসল করার পরে আমরা এখানে বসেছিলাম। বসে থাকার পরে আমরা সবাই মিলে 5 জন, আমরা সাইডে আছি 5 জনে আমরা গেছি নদী তীরে ঘুরতে। ওখান থেকে 5 মিনিট না থাকাতে পরে আমরা চলে এসেছি এই রাস্তায় গেটের সামনে। আসার পরে দেখি ওই দরজায় শব্দ শোনা যাচ্ছে, চাবি ছিল ওই আমাদের ওই ফেস চেঞ্জ করার লাগে তো কারেন্টের, এই কারণে একটা চাবি দিয়ে দিছে আমাদের কাছে। পরে ওই চাবিটা দিয়ে আমরা তালা খুলে পরে ওখানে গেছি। পরে আমরা প্রতিনিধিরা জানাইছি স্যার এই আশেপাশে থাকে 7টার দিকে, সন্ধ্যা 7টায়। জি সন্ধ্যা 7টা। পরে আমি স্যারের কাছে ফোন দিছি, স্যার এই বৃত্তান্ত বিস্তারিত বলছি সবকিছু। স্যার বলছে আপনি তালাটা ভেঙে ফেলেন। পরে তালা ভেঙছি, আমাদের কাছে ছবি আছে, সবকিছু আছে। পরে স্যার বলছে স্যার এ তো ইমার্জেন্সি। পরে দেখি মুখ বাঁধা, হাত বাঁধা আর পা বাঁধা। পরে ওখান থেকে স্যারে বললে আপনি এই ফার্মেসিতে নিয়ে যান। পরে আমি ওখান থেকে উঠে ফার্মেসিতে নিয়ে গেছি। ওখান থেকে ওখানে যাওয়া পায়ের বাঁধন খুলে দিছি। এরপরে ওনারে খুলনায় ট্রান্সফার করা হয়েছে।
পুলিশ বলছে ওই শিক্ষার্থী হামলাকারীদের কাউকে চিনতে পারেনি, এমনকি ঘটনার আগে বা পরে কোনো ধরনের যৌন নিপীড়ন বা অশোভন আচরণের কথাও সে জানায়নি। চিকিৎসকরাও শরীরে গুরুতর কোনো আঘাতের চিহ্ন খুঁজে পায়নি। এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে শনিবার দুপুরে মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা। রহস্যের জট খুলতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ভিকটিমের মা দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে দিঘলিয়া থানার মামলা নং ৮ রুজু করা হয়েছে। তদন্ত চলছে। ঘটনার প্রকৃত সত্যি করে দোষীদের দ্রুতই আমরা শনাক্ত করে আইনি সুপর্দ করব। স্কুল ছুটির পর নির্জন টয়লেট, সেখানে ঘন্টার পর ঘন্টা হাত মুখ বাঁধা অবস্থায় এক ছাত্রী। উদ্ধারের পর প্রায় ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও ঘটনার নেপথ্যে কারা কিংবা কেনই বা তাকে আটকে রাখা হয়েছিল সবই এখন রহস্য। তবে কেউ কেউ বলছেন একই সাথে একাধিক প্রেমের কারণে এমন ঘটনা ঘটতে পারে। তদন্ত শেষ হলে বেরিয়ে আসবে আসল রহস্য। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।